ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত। ৫ জেলায় ৭ জনের প্রাণহানি। মহাবিপদ সংকেত নামিয়ে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগ চরমে। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিতে প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো রেলের চলাচল আবার শুরু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দর্শক, কিছুক্ষণ আগে পটুয়াখালীর রাঙাবালি থেকে ঘূর্ণিঝড় রিমাল প্রভাবের ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী আইয়ুব খান। রিমালের প্রভাব কিন্তু এখনো চলমান রয়েছে। উপকূলে কিন্তু প্রচণ্ড বেগে বাতাস, প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে কিন্তু বাতাস বয়ে যাচ্ছে। এছাড়াও এইখানে দমকা ভারী বৃষ্টি বয়ে যাচ্ছে এই উপকূলের অঞ্চল দিয়ে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরমন্তা যে ইউনিয়নে, এই জায়গাটি কিন্তু একদম দক্ষিণ বঙ্গোপসাগরের যে মোহনাটি রয়েছে, সেই দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনার একদম কুল ঘেঁষেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। যে সাগরের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু এখানে আছড়িয়ে পড়ছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাই যে এই উপজেলায় কিন্তু ৬টি ইউনিয়নেই কিন্তু এখন এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ রয়েছে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় যে রিমাল রয়েছে, সেই রিমালের প্রভাবে এখন কিন্তু জোয়ারের পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু পানির যে জোয়ারের স্বাভাবিক যে জোয়ার, সেই জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বাতাস এবং জোয়ারের পানি কিন্তু গতি বাড়িয়ে দিচ্ছে এই জোয়ারের পানির। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টির সাথে বইছে বাতাসও। চট্টগ্রাম নগরীর বেশিরভাগ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি, বিভিন্ন অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর আগে রোববার রাত 10টা থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। রাত 3টার দিকে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে শুরু করে। এদিকে বেসরকারি অফিস, শিল্প ও কারখানা খোলা থাকায় ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা। বাড়তি ভাড়া দাবি করছেন রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা। উন্মুক্ত নালা ও ফুটপাতে ভাঙা স্ল্যাব ঝুঁকি বাড়িয়েছে পথচারীদের চলাচলে। এবার বৃষ্টি আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ কেমন দেখছেন আমাদেরকে জানান। মুখ্য শুরুতেই আপনাকে আবহাওয়ার যে সর্বশেষ তথ্য সেটি জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আবহাওয়াবিদ বজলুর রশিদ, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে তিনি আর আবহাওয়ার আপডেট দেবেন না এই ঘূর্ণিঝড় কে নিয়ে। কেননা তিনি জানিয়েছেন যে এর আগে একাধিকবার তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এই আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যেহেতু উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, সে কারণে কিন্তু গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে সারা দেশে, যে কারণে তিনি আর এই ঘূর্ণিঝড় রেমাল রিলেটেড আর কোনো আপডেট তিনি দেবেন না বলে গণমাধ্যম কর্মীদের জানিয়ে দিয়েছেন। এবং এছাড়া আমরা রাজধানী জুড়ে যে এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাবটি আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরে এসেছি এবং সেখানে দেখেছি যে বিশেষ করে রাজধানীর বেশ কয়েকটি এলাকা আমরা দেখেছি যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎবিহীন ভাবে আসলে নগরবাসীরা ৩-৪ ঘন্টা ধরে বিশেষ করে সকাল থেকে তারা কিন্তু বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে মেট্রো রেল চলাচল সেটি কিছুটা বিঘ্ন ঘটেছে। 15 থেকে 20 মিনিট সময়ের একটি মেট্রোর বন্ধ থাকার কারণে কিন্তু অনেক চাপ পড়ে গিয়েছিল মেট্রো রেলে, সেখানে সাধারণ যাত্রীরা কিন্তু ভোগান্তি পেয়েছে। এবং পরে স্বাভাবিক হওয়ার কিন্তু আসলে আমরা দেখেছি যে মেট্রো রেল আবার চালু হয়েছে। এবং এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে বৃষ্টির কারণে কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। এছাড়া রাজধানীর আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা বড় ধরনের কোনো অঘটন সংবাদ কিন্তু আমরা রাত থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অঘটনের সংবাদ পাইনি। এছাড়া স্বাভাবিকভাবে কিন্তু এই সারা দেশে যেভাবে প্রভাব পড়েছে এই ঘূর্ণিঝড় রেমালের, সেটি কিন্তু ঢাকায় এই প্রভাবটা আমরা দেখতে পেয়েছি। এবং সারাদিন আজকে যে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বলেছিলেন যে শুধুমাত্র আজকে সারাদিন নয়, আগামীকাল বিকেল পর্যন্ত এই নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টি এবং ঝড়ো হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তিনি বলেছেন। এবং এছাড়া কিন্তু কোনো ধরনের
বড় ধরনের কোনো অঘটন ঘটার কিন্তু কোনো খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই। তো মুখে রয়েছিল আমার কাছে আবহাওয়া, বিশেষ করে রাজধানীতে আবহাওয়ার সর্বশেষ খবর এবং ঘূর্ণিঝড় রেমালের সবশেষ আপডেট। বাতেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাতেন বিপ্লব রাজধানী ঢাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘর বাড়ি দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালাও। এখন পর্যন্ত ৫ জেলায় ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। রাতভর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর ফলে একে একে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঝড়ো হাওয়ায় গাছপালা উপচে পড়েছে অনেক স্থানে। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের অনেক অঞ্চল। এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে এর প্রভাবে। অনেকখানে বাঁধ ভেঙেছে ঘূর্ণিঝড়ে। তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতেও। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি, ফসলের ক্ষেত। ঝুম বৃষ্টিতে তলিয়েছে নিম্নাঞ্চল। ঝড়ের কারণে পানির উচ্চতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশের মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। রাস্তাঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী লোকদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। এই অবস্থায় দেশের ৮ বিভাগেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৩ বিভাগ ও ৩ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। কিছুক্ষণ আগে পটুয়াখালী কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মিজানুর রহমান। দেখতে পাচ্ছেন গতকাল এই যে রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে পড়ছে উপকূল, কিন্তু এখনো তার তাণ্ডব শেষ হয়নি, এখনো তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। উপরে পড়েছে এখানে যে বসত বাড়ি এবং গাছপালা উপরে গিয়েছে। তবে এই রেমালের তাণ্ডবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে মৎস্যচাষীরা, প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চলগুলো এবং ঘরবাড়ি তলিয়ে তাদের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এই যে আপনি জানেন যে উপকূলের বেশিরভাগ জায়গায় নিম্নাঞ্চল, যা প্লাবিত হতে পারে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেলে, সেখানে আরও এরও চেয়েও অনেক বেশি উচ্চতা পেয়েছে পানিতে। তবে আপনি দেখতে পাচ্ছেন এই তাণ্ডব কিন্তু এখনো শেষ হয়নি, তাণ্ডব এখনো চালিয়ে যাচ্ছে এই রেমার এই উপকূলে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে আসলে রেমারের অগ্রভাগ অতিক্রম করেছে এই উপকূল থেকে। তবে এখনো কিন্তু তাণ্ডব শেষ হয়নি, এই তাণ্ডব শেষ হবে কবে জানি না। তবে এর আগেও কিন্তু এইরকম 2টি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত করে দিয়ে গেছে এই উপকূলবাসীকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিতে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো রেলের চলাচল আবার শুরু হয়েছে। সকাল 10:15টার দিকে শুরু হয় এই চলাচল। সকালে কিছুক্ষণ চলাচলের পর মেট্রো বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, পাওয়ার লাইনের সংযোগ জটিলতায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেও বিদ্যুৎ সংযোগে সমস্যা হয় বলে জানায় কর্তৃপক্ষ। চলাচল বন্ধ হওয়ার পর থেকেই কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেন প্রকৌশলীরা। 3 ঘন্টা কাজ করার পর ত্রুটি মেরামত করে আবারও চলাচল শুরু করে মেট্রো। চলেছে ভিন্ন প্রসঙ্গে। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেছেন, বিপণন ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আউটডোর অ্যাডভার্টাইজিং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই শিল্পের কদর বাড়লেও দেশে এর যথাযথ মূল্যায়ন করা হয়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন আলোচনা সভা ও প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সহ সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন লিয়াকত আলী খান মুকুল। দেখুন বাতনি বিপ্লবের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা সভা ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ রাশেদ। এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রের পক্ষ থেকে যুগোপযোগী কোনো বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হয়নি। ফলে বিলবোর্ড বিজ্ঞাপন ব্যবসা প্রকৃত ব্যবসায়ীদের হাত থেকে ক্রমেই অপেশাদার ও বিত্তশালীদের হাতে চলে যাচ্ছে।
যে কারণে সব নগরীর পরিকল্পিত সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি। প্রত্যেকটা মালিক আপনাদের সাথে থাকবে, যারা সত্যিকারে এই বিলবোর্ড ব্যবসার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আপনারা সদস্য হবেন। বিলবোর্ড ব্যবসায়ী তথা বাংলাদেশের আইকন জনাব লিয়াকত আলী মুকুল ভাই বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী ও টেকসই পরিবেশ বান্ধব বিলবোর্ড তৈরিতে কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করে একটি বিশেষ গ্রুপের একচেটিয়া বিজ্ঞাপনী ব্যবসা বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দেন। নির্বাচিত সদস্য এবং সাধারণ আমরা যে সদস্য আছি সবাই মিলে আমরা সম্মতি দিব, তারপরে এটার উপরে কার্যত আরম্ভ হবে। আমরা গেলে তো উনি আমাদেরকে সম্মান করেন, যথেষ্ট সম্মান করেন। আমাদের রাশেদ ভাইয়ের সাথে, আমাদের আরো ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আমি মনে খুব আকাল যাচ্ছে, আমাদের এই আকাল থেকে বের হতে হলে আমাদের একটা সঠিক নির্বাচনের প্রয়োজন মনে করি। এই একত্রিত হওয়ার কথা তেমন ভাবে ছিল না, কোনো কারণেই আমাদের একত্রিত হতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান মুকুল বলেন, বিলবোর্ড একটি শিল্প, শিল্পীর মন নিয়ে এই শিল্প শৈল্পিক কাজ করে থাকে। দেশের জিডিপির প্রবৃদ্ধিতে এই শিল্পের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, বিলবোর্ড শিল্পের আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য যোগ্য নেতৃত্বের পাশাপাশি এই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই জরুরি। আমরা যদি সরকারের কাছে করি, সেটা আমি মনে করি সেটা আদায় করা সম্ভব। যেমন এখানে অনেকে বলেছেন যে আমাদের সাইনবোর্ড কেটে নিয়ে যান, নানান ধরনের সমস্যার কথা বলেছেন। আমরা যদি শক্তিশালী হতাম সেটা কিন্তু সম্ভব ছিল না। আগের কমিটির বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি এসব অনিয়ম বন্ধ করার তাগিদ দেন। একই সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনকে আরও গতিশীল করারও আহ্বান জানান রূপান গ্রুপের চেয়ারম্যান। একটা নির্বাচন হোক, সেটা গ্রহণযোগ্য নির্বাচন, যারা ক্যান্ডিডেট হবেন গ্রহণযোগ্য ক্যান্ডিডেট, এবং আমি চাইবো যে একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা তৈরি করা এবং কিছু অ্যাডভাইজার প্যানেল করা। তো সেই ক্ষেত্রে এটাকে একটা কাঠামো তৈরি করে এরপরে আমার একটা প্রস্তাবনা থাকবে একটা ভালো অ্যাডভাইজারি কমিটি যারা কৌশলগত বিষয় নিয়ে কাজ করবেন। সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের জন্য বিনামূল্যে 1000 বর্গফুটের একটি জায়গা উপহার দেওয়ার ঘোষণা দেন লিয়াকত আলী খান মুকুল। এ সময় আবেগে আপ্লুত সদস্যরা করতালি দিয়ে লিয়াকত আলী খান মুকুলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রপার্টি হলো যদি আপনার ভাগে লেখা না থাকে সেখানে হয় না। তো আমি পল্টনে 1000 স্কোয়ার ফিটের একটা অফিস আমি ডোনেশন করলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন খান, সেলিনা পারভিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, হাজি মোহাম্মদ সোহরাব উদ্দিন খান, আবুল কালাম আজাদ ফারুক, মোহাম্মদ মারুফ রেজা, নাজমুস সাকিব ও জাফর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপান গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার। আমি আশার আলো দেখতে পাচ্ছি যে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন। আয় পর্যায়ে হচ্ছে সারা বাংলা প্রসঙ্গ। ফরিদপুরে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা সদরের মাপচর ইউনিয়নের শিবরামপুর স্বপন কুমার শীলের মালিকানাধীন ওই ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড প্রদান করেন। জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। রাফায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েল ভয়াবহ হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু, যাদের উপর গণহত্যার হাতিয়ার দিয়ে হামলা চালানো হয়েছে। এসব মানুষ আগে থেকেই পানি, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত ছিল। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকার অটো টেম্পো শ্রমিকদের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টেম্পো শ্রমিকরা। শ্রমিকরা জানায়, দীর্ঘদিন যাবত এলাকার চিহ্নিত চাঁদাবাজরা তাদের কাছ থেকে দৈনিক 3 থেকে 5 হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। মাঝে মধ্যে চাঁদা না পেয়ে গাড়ি চালকদের মারধর করে। চাঁদা আদায়ের প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর ও টেম্পো শ্রমিক ও নিরীহ যাত্রীদের হামলা চালায়। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল সাউথহ্যাম্পটন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিডসকে 1-0 গোলে হারায় সাউথহ্যাম্পটন। ম্যাচের 24তম মিনিটে ব্যবধান গড়ে দেয়া গোলটি করে ইংলিশ ফরওয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং। টানা 11 বছর প্রিমিয়ার লিগে থাকার পর 2022-23 মৌসুমে অবনমন হয়েছিল ক্লাবটির। খেলতে হয়েছিল দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। এই জয়ে মাত্র 1 মৌসুম পরে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে ফিরল সাউথহ্যাম্পটন এফসি। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত, 5 জেলায় 7 জনের প্রাণহানি। মহাবিপদ সংকেত নামিয়ে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগ চরমে। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিতে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো রেলের চলাচল আবারও শুরু। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।